থ্যাংক ইউ। আমি কেমন লাগছে এখানে এসে বিক্রমদা? সবসময় নিজের একটা নতুন কাজ আসার মুহূর্তটা, তার টিজার, তার ট্রেলার, তার গান লঞ্চ, এই প্রত্যেকটা জিনিসই আমাদের কাছে খুব স্পেশাল হয়। আজকের দিনটা আমার কাছে সেভাবেই স্পেশাল। আমাদের ডিরেক্টর আমাদের সঙ্গে আছেন অরিন্দম ভট্টাচার্য। জোরে হাততালি অরিন্দমদার জন্য প্লিজ। ওনার এর আগের কাজ শিবপুর আমার খুব পছন্দের একটি সিনেমা। জোরে হাততালি ফর দুর্গাপুর জংশন। আর আমরা একটা কিন্তু দুর্গাপুর জংশন শুধুমাত্র এরকম ভাবে আমরা নেব না। ইটস ভেরি ফ্যান্টাস্টিক। মানে এই সবটার এক্সপিরিয়েন্স কিরকম যখন গানটা তৈরি হচ্ছিল সাইনাই? আমার মনে হয় যে রূপমদা এতই স্পেশাল আমাদের সবার কাছে। আমরা সবাই বড় হয়েছি রূপমদার গান শুনে। আমি রূপমদার ডাই হার্ড ফ্যান আজ থেকে না, স্কুল লাইফ থেকে। তো সেদিক দিয়ে দেখতে গেলে গ্রোন আপ উইথ একলা ঘর, নেমেসিস, সো অন এন্ড সো ফোর্থ, এই গানটা ওয়াজ ভেরি স্পেশাল। রূপমদার সঙ্গে শুট করার এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি স্পেশাল। আই এম ভেরি থ্যাঙ্কফুল অরিন্দম দাকে, পুরো টিমকে থ্যাংক ইউ সো মাচ। শাইনিদা আছে ওখানে, অরূপদা আছে ওখানে, ব্রিলিয়েন্ট এক্সপিরিয়েন্স। বাট আমার মনে হয় যে কারণে আজকে আমরা সবাই এখানে এসেছি, আমরা যদি এবার আস্তে আস্তে টিজারের দিকে এগোই, যারা অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, তাহলে আমরা তাদের কাছে বকা খাবো। ঠিক আছে, তাহলে সেটার জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে রাখছিলাম। সিনেমাটাই বলার আছে। তো আমরা দেখবো সিনেমাটা 25শে এপ্রিল। আপনারা সবাই দেখবেন, দেখে জানাবেন ভালো খারাপ যাই হোক না কেন। অ্যান্ড দ্যাটস রিয়েল স্টোরি। তার আগে আমি শেষ করার আগে কিন্তু অরিন্দমদা, আজকের দিনে তো একটা সিনেমার সব থেকে কঠিন বিষয় হয়ে গেছে আমাদের অডিয়েন্সকে হল পর্যন্ত নিয়ে আসা, হলমুখী করা, এবং তার পরবর্তীকালে তাদের কি ফিডব্যাক, তারা সিনেমা দেখে ভালো বলছেন বা খারাপ বলছেন, সেটার উপর বেস করে বাংলা সিনেমা চলে। তাই আমার তরফ থেকে আপনাদের সবাইকে এইটুকুই রিকোয়েস্ট, আমার তরফ থেকে আর্জি যে আপনারা প্লিজ, যদি আপনাদের টিজার ভালো লাগে, গান ভালো লাগে, ট্রেলার ভালো লাগে পরবর্তীকালে, এবং স্বস্তিকা মুখার্জি, অরিন্দম ভট্টাচার্য, একাবলি খান্না, রাজদীপ, প্রদীপগণ এবং আমি, আমাদের প্রতি যদি একটুও ভালোবাসা থাকে, প্লিজ আসুন 25শে এপ্রিল আপনাদের সবার কাছের এবং দূরের সিনেমা হলে। সিনেমা একটা নতুন এক্সপিরিয়েন্স, একটা নতুন চ্যালেঞ্জ। দুর্গাপুর জংশন জনের হিসেবে সম্পূর্ণ আলাদা একটা সিনেমা। আমার যে কটা সিনেমা পরপর রিলিজ হচ্ছে তার মধ্যে একেবারে আলাদা। আমার চরিত্রটাও তাই, আমার লুকটাও তাই। এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা একটু এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেছি। একটি ইনভেস্টিগেটিভ ড্রামা, মানে কোনো একটা ক্রাইম ঘটেছে এবং সেটা কি করে সলভ করা হবে তার ইনভেস্টিগেশন নিয়ে সিনেমাটা। আমার সঙ্গে স্বস্তিকা মুখার্জি আছেন, আলাদা করে বলতে হবে না উনি কত ভালো অভিনেত্রী। তো অবশ্যই যখন আমাদের সামনে খুব স্ট্রং একজন অভিনেতা থাকেন, তখন আমাদেরও পারফরমেন্স আরও বেটার হয়ে যায়, আমি সেটাই বিশ্বাস করি। আর আমার বিশ্বাস যে দুর্গাপুর জংশনের ক্ষেত্রেও সেটা হয়েছে। এবং স্বস্তিকা মুখার্জি ছাড়াও প্রদীপ ধর, একাবলি খান্না, রাজদীপ, দে আর অল ভেরি গুড অ্যাক্টার্স। অরিন্দমদার লাস্ট সিনেমা নিয়ে আমি কথা বলছিলাম, শিবপুর খুব পছন্দের সিনেমা আমার। তো সব মিলিয়ে আমি কিপিং মাই ফিঙ্গার্স ক্রসড। আমার এইটুকুই আশা যে অডিয়েন্সের যাতে টিজার, ট্রেলার, গান খুব ভালো লাগে এবং তারা যাতে হলে এসে সিনেমাটা দেখে জানায় কেমন। না, আমার মনে হয় চ্যালেঞ্জিং কম, বিষয়টা এক্সাইটিং বেশি। কারণ আমার কো-অ্যাক্টর যত ভালো হবেন, আমার বিশ্বাস যে আমি তত ভালো পারফর্ম করবো। তো আমার সবসময় মনে হয় যে আমি যখন খুব ভালো অ্যাক্টরদের সঙ্গে কাজ করি, এবং আমার সৌভাগ্য যে আমি ব্যাক টু ব্যাক খুব ভালো ভালো অভিনেত্রীদের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি, তাতে আমার এক্সপিরিয়েন্স, আমার পারফরমেন্স আরও বেটার হওয়ার চান্স থাকে বলে আমার মনে হয়। হ্যাঁ, মানে একাবলি ন্যাশনাল ফিগার, স্বস্তিকা মুখার্জি ন্যাশনাল ফিগার না, এরকম আমি ছাড়া আর কেউ আছে বলে মনে হয় না। আমি রিজনাল ফিগার, বাকিরা সবাই ন্যাশনালি খুব ভালো ভালো কাজ করছে, ভেরি হাইলি অ্যাপ্রিসিয়েটেড অভিনেত্রী, এবং তারা সবাই এই সিনেমায় আছে, তাদের অসাধারণ পারফরমেন্স। তার মাঝখানে আমার পারফরমেন্স যদি অডিয়েন্সের ভালো লাগে, আমি খুব খুশি হব। আমার তো টিজারটা খুব ইন্ট্রিগিং মনে হয়েছে, আমার মনে হয়েছে যে মানুষের ভালো লাগবে। এবং আমাদের অডিয়েন্স সাধারণত আমি দেখেছি যে থ্রিলার্স দেখতে পছন্দ করে, ইনভেস্টিগেটিভ ড্রামা আমি যতবার দেখেছি বাংলায় ভালো করে বানানো হয়েছে তার একটা দর্শক পাই আমরা। সেভাবেই দেখতে গেলে এই সিনেমাটার ক্ষেত্রে আমার মনে হয় যদি টিজার, ট্রেলার মানুষের ভালো লাগে, তাহলে আমি আশা রাখতেই পারি যে সিনেমাটাও ভালো লাগবে। এবার 25শে এপ্রিলের অপেক্ষা, আমাদের সিনেমা রিলিজ করছে 25th এপ্রিল। তার জন্য একটু ওয়েট করতে হবে ঠিকই, বাট তার মাঝখানে এই যে টিজার রিলিজ হলো, ট্রেলার আছে, আরও কিছু গান আছে, স্বস্তিকা দিয়ে আমাদের সঙ্গে দিন 10-এর মধ্যে এসে পড়বেন যাতে সিনেমা প্রমোট করতে পারি আমরা একসঙ্গে। এইসব দুজনেই আমার বন্ধু,
আর বেবির সঙ্গে স্বস্তিকার সঙ্গে আমি আগেও কাজ করছি। বিক্রমের সঙ্গে এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স, আর দারুণ একটা এক্সপিরিয়েন্স। ইনফ্যাক্ট বেশিরভাগ সিনস আমার বিক্রমের সঙ্গে, অ্যান্ড ইউ সি আস টুগেদার। আর তারপর আমি আপনাদের কাছে জানতে চাইবো আপনাদের কি বলুন আমাদের আর রোল টুগেদার। অরিন্দমটা শিবপুর খুব ভালো হিট করছে, তারপরে এরকম একটা ছবি থ্রিলার এবং বিক্রমকে আপনাকে জেল পাচ্ছে, দর্শকরা টিজার থেকে অনেকটাই মানে অ্যাপ্রিসিয়েট করছে। কি বলবেন মানে কতটা মানে তখন অনস্ক্রিন তো কাজ হয়েছেই ভালো, অফস্ক্রিন কতটা মজা ছিল? অফস্ক্রিন আমরা খুব মজা করেছি। ইট ওয়াজ আ ভেরি রিল্যাক্সড শুট। I mean, of course, we were well prepared. আমি এইটুকুই বলবো, we were quite well prepared. আর নিজের লোক থাকলে sometimes you just bond well, আর কাজটা আরো ভালো হয়ে যায়। I think this is one of those films where everybody bonded well. আর সেই কারণে কাজটা, I mean, I'm happy with it. I'm keeping my fingers crossed. এবার আপনারা ছবি দেখবেন আর আমাদের জানাবেন আপনাদের কেমন লাগে। 25 তারিখ মুক্তি পাচ্ছে, 25শে এপ্রিল মুক্তি পাচ্ছে। আমি অনুরোধ করবো যে প্লিজ হলে গিয়ে ছবিটা দেখবেন, আমাদের জানাবেন। আর I really very strongly believe in the Bangla cinema audience. আমার মনে হয় ওরা অবশ্যই হলে গিয়ে ছবিটা দেখবে। I feel very confident about it. I think people have liked the teaser today. So keeping my fingers crossed. দেখবেন, জানাবেন। খুব ভালো লাগছে, মানে শিবপুরের পর দুর্গাপুর অরিন্দমদার সাথে, এবং অলরেডি সাইনাইড গানটা আমি অ্যাজ অ্যান অডিয়েন্স দেখে আমার নিজের খুব ভালো লাগছে। এবং সেখান থেকে আজকে টিজার লঞ্চ হলো, টিজারটার ফিডব্যাক পাচ্ছি, খুব ভালো লাগছে। তো ডেফিনেটলি মানে একটা কাজ ভালোভাবে দর্শকের কাছে এলে তো ডেফিনেটলি সেটা ভালো লাগবে। স্বস্তিকা দিকে বলে দিচ্ছি অনেক কিছু শিখতে পেরেছি, যেটা বলছে না হ্যাঁ, অবভিয়াসলি মানে কতটা ভালো লাগা সেখান থেকে। এটা একটা সবসময় খুবই বড় পাওনা। স্বস্তিকা দি, একাওয়াল্লি দি, এনাদের সাথে কাজ করতে পারা এবং এনাদের থেকে ফ্লোরে কিছু শিখতে পারা, ডেফিনেটলি আমার মতো একজন নিউ কামারের কাছে সেটা ডেফিনেটলি ইটস আ ভেরি বিগ অপরচুনিটি। আর 25 তারিখ মুক্তি পাচ্ছে, কি বলবেন? সকল অডিয়েন্সকে বলবো, যে সকল দর্শকদেরকে বলবো যে আপনারা সিনেমা হলে এসে এই সিনেমাটা দেখুন। আমি এটুকু বলতে পারি ভালো লাগবে, মানে একটা টান টান উত্তেজনাপূর্ণ সিনেমা, যেটা আজকের দিনে একজন অডিয়েন্স একটা সিনেমার থেকে এক্সপেক্ট করে, সেরকম সমস্ত জায়গায় রয়েছে। যে করা হচ্ছে না, বাঙালি সবসময় একটা ফিউশন পছন্দ করে। হ্যাঁ, ফিউশন মানে নানা ধরনের। তো আমরা প্রথমেই বলেছিলাম এমন একটা গান ক্রিয়েট করা হোক যেটাকে আমরা নর্মাল ফিল্মে যখন কোনো চেজ সিকোয়েন্স বা কিছু আছে সেখানে ইউজ করবো। আমরা চেজ সিকোয়েন্সে সবসময় একটা হাই ড্রামাটিক মিউজিক তৈরি করি। আমরা বললাম না, একটা রক বা র্যাপ ইউজ করবো। ওইখান থেকে কিন্তু ভাবনাটা এসছে, এবং তারপরে মনে হলো এটা রূপমকে দিয়ে গাওয়ালে কিরকম। তো এই করতে 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 আইডিয়াটা ডেভেলপ করে আমরা রক, র্যাপ আর ক্লাসিক্যালটা মিশিয়ে একটা করবো, যেটাকে আমরা প্রমোশনে ইউজ করি। তো সেই করতে গিয়ে ভাবনার জন্মটা। স্বস্তিকা দিকে আবার পাচ্ছি আমরা এখানে শিবপুরের পর, এবং একা বলে দিয়েও রয়েছেন। আমার কতটা এক্সপিরিয়েন্স ছিল ওদের সাথে? খুবই ভালো, কারণ এগুলো খুব অ্যাপ্রোপ্রিয়েট চরিত্র। স্বস্তিকা যেমন ওখানে একটা অন্য ধরনের চরিত্র করেছিলেন, শিবপুরে একটা মাফিয়া কুইনের চরিত্র করেছিলেন। এখানে এনার একটা জার্নালিস্ট রোল, অনেক শান্ত একজন মানে হাউস ওয়াইফ বলবো না, জার্নালিস্ট, এবং যার সংসার আছে, ইয়ে আছে, এবং তার হাজব্যান্ড মানে এফেক্টেড হন এবং মারা যান, এবং তার অসহায় অবস্থাটা তুলে মানে একদম অন্য রকমের ব্যাপারটা, এবং তিনি কিভাবে রুখে দাঁড়ান, কিভাবে ইনভেস্টিগেশনটা নিজে করেন, এই নিয়ে চরিত্র। তো আমার একদম মিডল এজেড এবং ভালো অভিনয় জানা একজন চরিত্রের দরকার ছিল, সেই জন্যই স্বস্তিকা এসছেন। একাবালি মূলত এসছেন একটা অ্যাগ্রেশনের জন্য, যে আমার একজন অ্যাগ্রেসিভ একজন পুলিশ অফিসার দরকার ছিলেন, যিনি সিআইডি ডিপার্টমেন্ট হেড করবেন এবং অবাক। তখন আমার মনে করতে করতে একাবালির কথা মনে পড়ে, আমি একাবালিকে চিন্তা মনে বা কথা মানে ইয়ে করলাম, তখন ওর কথা মনে পড়ল। আমি যোগাযোগ করলাম, হয়ে গেল চরিত্র, এবং অসাধারণ একটা রোল প্লে করলেন। মানে পুরো ছবিটা কিন্তু একাবালি একটা মারাত্মক। এবং বিক্রমকে আমরা অনেক আছেই, তো মেন প্রোটাগনিস্ট আর ভালো একজন ইনভেস্টিগেটর, এবং রাফ অ্যান্ড টাফ কম, কম কথা বলে, ভীষণ কম কথা বলে। যেটুকু ডায়লগ শুনেছি আমরা, এইটুকুই ডায়লগ, এর বেশি ডায়লগ, কিন্তু ওই যে এক্সপ্রেশনটা দিয়েছি ওটাই সাংঘাতিক, সেটা তোমরা সবাই দেখেছো। সিনেমাটা এটা শুট হয়েছে দুর্গাপুরে, আর অ্যাকচুয়ালি দুর্গাপুরে বেসিক্যালি আমরা তখন একটা নাম খুঁজছিলাম, এবং শিবপুরের সাকসেস থেকে একটা জিনিস মনে হয়, আমরা যদি রিজিয়নাল ফ্লেভারটা আনতে পারি নামের জন্য,
নামের মধ্যে। তো সেই জন্য এটা গল্পে একটা লিঙ্কও আছে, একটা সূত্র, কিন্তু দুর্গাপুর জাংশন ইজ এ ক্লু আছে। ওকে, তো এটা সিনেমাটা দেখলে বোঝা যাবে, তখন আপনারা ওটার উত্তর পেয়ে যাবেন কেন দুর্গাপুর জাংশন। তো দুর্গাপুরে শুট তো হয়েছে, ঠিক আছে, এবার বাকিটা কেন, তো সেটা একটা উত্তর। আর 25 এপ্রিল মুক্তি পাচ্ছে, কি বলবেন? হ্যাঁ, সরি, 25 এপ্রিল মুক্তি পাচ্ছে। এটা 25 এপ্রিল মুক্তি পাচ্ছে, আর আমরা ট্রেলার লঞ্চ করছি সামনে 15 তারিখে, জাস্ট পয়লা বৈশাখের সময়।